কিছু, কিছু মুভি আছে একবার দেখেও মন ভরে না, বারবার দেখতে ইচ্ছে করে। হ্যাঁ ভিউয়ার্স, অ্যানিমেশন মুভি ফ্রোজেনের কথাই বলছি। ২০১৩ সালে রিলিজ পাওয়া এই মুভির অ্যানা এবং এলসা ক্যারেক্টার দুটি ছোট থেকে বড় সবার কাছে তুমুল জনপ্রিয়। এই মুভিটি দেখার পর আপনার শুধু একটি কথাই মনে হবে যে ভালোবাসার উপর বেস করে এত চমৎকার, এত পরিচ্ছন্ন একটি মুভি হতে পারে, সত্যি ভাবাই যায় না। এবং সেই সাথে এই মুভিতে এক্সট্রা পাবেন চমৎকার কিছু মিউজিক। এই মুভিটির আইএমডি রেটিং 7.4। তো মুভিটি শুরু করার আগে ভিউয়ার্স, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। তো আসুন শুরু করি আজকের মুভি ফ্রোজেন। মুভির শুরুতে আমরা দেখি কিছু বরফ ব্যবসায়ী মিউজিকের তালে তালে বরফ কাটছে এবং সেখানে আমরা দেখতে পাই লিটল ক্রিস্টোফ এবং তার বন্ধু সোয়ানকে। তাদেরকেও বরফ কাটতে দেখা যায়। এরপরের দৃশ্যে আমরা দেখি অ্যানা এবং এলসাকে। চঞ্চল অ্যানা তার বড় বোন এলসাকে মাঝরাতে উঠে ডাকাডাকি করছে খেলার জন্য, কিন্তু এলসা উঠতে চাচ্ছিল না। তখন অ্যানা এলসার কানে কানে বলে, তুমি কি স্নোম্যান বানাতে চাও না? একথা শোনার পর এলসা এবং অ্যানা দুজনে একটি বড় হলরুমে চলে আসে। ভিউয়ার্স, বলে রাখা ভালো, অ্যানা এবং এলসা ছিল অ্যারেন্ডেন নামক রাজ্যের রাজকন্যা। এদিকে এলসার কিছু সুপার পাওয়ার ছিল। সে তার হাতের মাধ্যমে বরফ দিয়ে অনেক কিছু তৈরি করতে পারত। সেটা যদি তার মন ভালো থাকতো তাহলে সুন্দর কিছু হতো, এবং তার মন খারাপ থাকলে সেটা ভয়ঙ্কর কিছু হয়ে যেত। তো এলসা এবং অ্যানা সেই হলরুমটিতে খেলা করতে থাকে এবং তারা দুজনে এলসার সুপার পাওয়ার ইউজ করে একটি স্নোম্যান বানায়। এটার নাম দেয় ওরা ওলাফ। এরপর এলসা বড় বড় পাহাড় তৈরি করতে থাকে এবং অ্যানা সেটাতে লাফাতে থাকে। হঠাৎ এলসা পা পিছলে পড়ে গেলে পাহাড় বানানো বন্ধ হয়ে যায়, কিন্তু অ্যানা সেটা খেয়াল করে না। এলসা তখন অ্যানাকে বাঁচানোর জন্য তার সুপার পাওয়ার ইউজ করে, কিন্তু সেটা অ্যানার মাথায় গিয়ে লাগে এবং অ্যানা আহত হয়ে সেখানেই পড়ে যায়। এলসা তখন চিৎকার করে তার বাবা মাকে ডাক দেয় এবং রাজারানী তখনই সেখানে ছুটে আসে। এসে দেখে যে অ্যানার শরীর প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। রাজারানী তখন অ্যানাকে বাঁচানোর জন্য ট্রলসদের কাছে নিয়ে যায়। তারা যখন ট্রলসদের কাছে যাচ্ছিল তখন সেখানে ক্রিস্টোফ এবং সোয়ান তাদের দেখে ফেলে, এবং ক্রিস্টোফ এবং সোয়ান তাদের পিছু নেয় এবং আড়াল থেকে দেখতে থাকে যে কী ঘটনা ঘটছে। ট্রলসদের প্রধানকে সব কিছু খুলে বললে তিনি অ্যানাকে ঠিক করে দেন এবং অ্যানার মেমোরি থেকে এলসার সুপার পাওয়ার সংক্রান্ত সমস্ত স্মৃতি মুছে দেন। তিনি এলসাকে বলতে থাকেন, তোমার সুপার পাওয়ারটা অনেক সুন্দর, কিন্তু সেটা ভয়ঙ্কর হতে পারে যদি তুমি সেটা ভয় পেয়ে ব্যবহার করো এবং সেটা নিয়ন্ত্রণ করতে না শেখো। এসব কথা শুনে রাজা ও রানী সিদ্ধান্ত নেন, যতদিন পর্যন্ত এলসা তার সুপার পাওয়ারকে নিয়ন্ত্রণ করতে না পারবে, জনগণের স্বার্থে ততদিন পর্যন্ত রাজমহলের দরজা বন্ধ থাকবে এবং এলসাকে দূরে রাখা হবে। এমনকি অ্যানার কাছ থেকেও এলসাকে দূরে সরিয়ে রাখা হবে। অ্যানা প্রতিদিনই এলসাকে ডাকাডাকি করে তার সাথে খেলা করার জন্য, কিন্তু এলসা তাতে সাড়া দেয় না। দিন যায়, মাস যায়, বছর যায়, এলসা এবং অ্যানা ততদিনে বড় হয়ে যায়। এদিকে এলসার সুপার পাওয়ার ক্ষমতা আরও বেড়ে যায়। একদিন রাজা রানী কোথাও যাওয়ার জন্য সমুদ্র যাত্রায় বের হলে একটি ঝড়ে তাদের জাহাজ ডুবে দুজনেই মারা যায়। এরপরও এলসা কারো সামনে আসে না। 3 বছর পর এলসা দায়িত্ব নেওয়ার উপযুক্ত হলে তাকে অ্যারেন্ডেলের রানী ঘোষণা করা হয় এবং তার অভিষেক অনুষ্ঠানটিকে বড় করে উৎসবমুখর পরিবেশের আয়োজন করা হয়। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে রাজমহলের দরজা খুলে দেওয়া হয় এবং অ্যানা তখন বাইরে বের হয়ে নাচতেটাকে গাইতে থাকে। ভিউয়ার্স, সেখানে আমরা অ্যানার একটি চমৎকার মিউজিক শুনতে পাই। মিউজিক শেষে অ্যানার সাথে দক্ষিণের রাজকুমার প্রিন্স হান্সের সাথে পরিচয় হয়। এখানে মজার কিছু ঘটনা ঘটে। তারপরে হঠাৎ অভিষেকের ঘণ্টা বেজে উঠলে অ্যানা মহলে ফিরে আসে। অ্যারেন্ডেলের নতুন রানী হিসেবে এলসার নাম ঘোষণা করা হয়। তাকে ক্রাউন পরিয়ে দেওয়া হয় এবং শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠের সময় এলসা ভয় পেয়ে গেলে তার হাতে থাকা বস্তুগুলো বরফে পরিণত হতে থাকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলসা সেগুলো রেখে দেয় এবং তার গ্লাভসগুলো পুনরায় পরে নেয়। অ্যানা তার বড় বোন এলসাকে অ্যারেন্ডেলের নতুন রানী হিসেবে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। ভিউয়ার্স, এরপর আমরা দেখতে পাই অভিষেক পার্টিতে প্রিন্স হান্সের সাথে অ্যানার আবার দেখা হয়। তারা সেখানে একত্রে ডান্স করে, তারা মহলের এদিক সেদিক ঘুরে বেড়ায় এবং একত্রে অনেক সময় কাটায়। তারা একে অন্যের প্রেমে পড়ে যায় এবং বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এরপর তারা দুজনেই এলসার কাছে যায় তাদের বিয়ে অনুমোদনের জন্য, কিন্তু এলসা তাদের সম্পর্ককে মেনে নেয় না। তখন অ্যানা এলসাকে বোঝানোর চেষ্টা করে যে তারা দুজন দুজনকে ভালোবাসে।
এলসা তখন অ্যানাকে বলে, তুমি এখনো ছোট, ভালোবাসার কি বুঝো? একথা শুনে অ্যানা বলে, তুমি ভালোবাসার কি বুঝো? তুমি তো সারাক্ষণই নিজেকে আড়াল করে রাখো। একথা শোনার পর এলসা খুবই মন খারাপ করে এবং সেখান থেকে চলে যেতে থাকে। না, এলসাকে যেতে বাধা দেয় এবং তার হাত ধরে টান দেয়। এতে তার হাতের গ্লাভসটি খুলে যায়। এলসা অ্যানাকে হাতের গ্লাভসটি ফেরত দিতে বললে অ্যানা সেটা দেয় না এবং তাকে বলতে থাকে, কেন তুমি আমার ভালোবাসাকে মেনে নিচ্ছ না, কেন তুমি নিজেকে আড়াল করে রাখো? একথা শোনার পরে এলসা রেগে যায়। এতে একটি ম্যাজিক ঘটি তার হাত থেকে বরফ বের হয়ে একটি কাঁটাযুক্ত সার্কেল তৈরি হয়ে যায়। তো তখন আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসে। সেখানে অনেক লোক উৎসবের আনন্দ করছিল। এলসা যে পানির ফোয়ারাটিতে হাত দেয় তখন সেটি বরফে পরিণত হয়ে যায়। এদিকে ডিউক বাইরে বের হয়ে এলসাকে মনস্টার বলতে থাকে। এতে এলসা আরও রাগান্বিত হয়ে যায় এবং তার হাত থেকে আরও ম্যাজিক বের হয়ে আসে। ডিউক চিৎকার করে বলতে থাকে, এলসা একটা মনস্টার, ওকে আটকাও। একথা শুনে এলসা মহলের বাইরে বের হয়ে নদীর ধারে চলে আসে। যেই সে নদীতে পা দেয়, নদীর পানিগুলো আইসে পরিণত হয় এবং এলসা নদীর পানিকে আইস বানিয়ে নদীটি পার হয়ে ওপারে চলে যায়। এলসা চলে যাবার পর পুরো নদীর পানি আইসে পরিণত হয়ে যায় এবং অ্যারেন্ডাইলে স্নো পড়তে থাকে। এই অবস্থার সুযোগ নিয়ে ডিউক আবারও এলসার গালমন্দ করতে থাকে। অ্যানা তখন সবাইকে বলে, এলসা আসলে ভয় পেয়েছে, ওর কোনো দোষ নেই, যা কিছু ঘটেছে সব আমার জন্য ঘটেছে, তাই আমি এলসাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। একথা বলে সে প্রিন্স হান্সকে অ্যারেন্ডাইলের দায়িত্ব দিয়ে একটি ঘোড়া নিয়ে এলসাকে ফিরিয়ে আনতে বের হয়ে যায়। এদিকে এলসা উত্তরে পাহাড়ের কাছে চলে আসে এবং এখানে এসে সে নিজেকে এই প্রথমবারের মতো খুব স্বাধীন মনে করে। ভিউয়ার্স, এখানে আমরা দেখি চমৎকার একটি গানের মাধ্যমে এলসা তার সুপার পাওয়ারকে ব্যবহার করে ওলাফকে তৈরি করছে এবং সেই সাথে চমৎকার একটি সদৃশ্য আইস মহল তৈরি করে। এমনকি সে ম্যাজিকের মাধ্যমে তার নিজের পোশাকটিও তৈরি করে নেয়। অন্যদিকে আমরা আনাকে দেখতে পাই ঘোড়ায় চড়ে এলসাকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ আনা ঘোড়া থেকে পড়ে যায় এবং তার ঘোড়াটি সেখান থেকে পালিয়ে যায়। বরফের মধ্যে পড়ে অ্যানার খুব ঠান্ডা লাগে। কিছু দূর যাওয়ার পর সে একটি শপ দেখতে পায় এবং সেখান থেকে সে জুতো এবং গরম কাপড় কিনে নেয়। ঠিক তখনই আমরা সেখানে বড় ক্রিস্টোফকে দেখতে পাই। তার শরীর ছিল পুরো বরফে ঢাকা। ক্রিস্টোফ বলতে থাকে উত্তরে পাহাড় থেকে ঝড় আসার কারণে তার এই অবস্থা হয়েছে। ক্রিস্টোফ সেখানে এসেছিল তার বন্ধু ফোয়ানের জন্য কিছু গাজর ও রক কেনার জন্য, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না, তাই সেগুলো কিনতে পারে না। ক্রিস্টোফ যখন রাতের বেলা পাশের একটি কক্ষে আশ্রয় নেয় তখন সেখানে অ্যানা সোয়ানের জন্য গাজর এবং রোপ কিনে হাজির হয় এবং ক্রিস্টোফকে রিকোয়েস্ট করে তাকে উত্তরের পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য। এরপর তারা উত্তরের পাহাড়ের দিকে রওনা দেয়। পথে তাদেরকে নেকড়ের দল আক্রমণ করে। নেকড়েদের হাত থেকে প্রাণী বাঁচার জন্য তারা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে জাম দেয়। এর ফলে ক্রিস্টোফের গাড়িটি নিচে পড়ে যায় এবং সেটাতে আগুন লেগে সেটি পুড়ে যায়। এতে ক্রিস্টোফের খুবই মন খারাপ হয় এবং সে অ্যানার সাথে যেতে অস্বীকার করে। অ্যানা তাকে বলে যে সে রাজকুমারী, সে ক্রিস্টোফকে আরেকটি নতুন গাড়ি উপহার দেবে। একথা শোনার পর ক্রিস্টোফ রাজি হয় এবং তারা হেঁটে হেঁটেই উত্তরের পাহাড়ের দিকে যেতে থাকে। তারা সেখান থেকে অ্যারেন্ডাইলের দিকে তাকিয়ে দেখে পুরো অ্যারেন্ডাইল বরফে ঢেকে গেছে। অ্যানা তখন ক্রিস্টোফকে বলে, আমি জানি এলসা সব কিছু ঠিক করে দিতে পারবে। তখন তারা আরও সামনে এগিয়ে যায় এবং সেখানে আইসম্যান ওলাফকে দেখতে পায়। ওলাফ তাদেরকে জানায় যে এলসা তাকে তৈরি করেছে। অ্যানা তখন ওলাফকে জিজ্ঞেস করে, তুমি কি জানো এলসা কোথায়? তখন ওলাফ বলে, হ্যাঁ আমি জানি। তখন তারা খুবই খুশি হয় এবং ওলাফ তাদেরকে নিয়ে এলসার আইস মহলের দিকে এগিয়ে যায়। এদিকে অ্যানার ঘোড়াটি রাজপ্রাসাদে ফিরে এলে প্রিন্স হান্স সবাইকে বলে যে নিশ্চয়ই অ্যানা কোনো বিপদে পড়েছে, আমি তাকে উদ্ধার করতে যাচ্ছি। তখন ডিউক তার নিজের দুজন লোক প্রিন্স হান্সের সাথে দিয়ে দেয় এবং তাদেরকে সে বলে দেয় এলসাকে খুঁজে পাওয়া মাত্রই যেন তাকে মেরে ফেলা হয়। অন্যদিকে ওলাফ তাদের সবাইকে নিয়ে এলসার আইসমহলে চলে আসে। এত সুন্দর আইসমহল দেখে সবাই খুব আশ্চর্য হয়। অ্যানা একা ভিতরে প্রবেশ করে এবং সেখানে সে এলসাকে দেখতে পায়। এলসাও অ্যানাকে দেখে খুব খুশি হয়, কিন্তু তার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় এবং সে ভয় পেতে থাকে তার দ্বারা না অ্যানার কোনো ক্ষতি হয়ে যায়। তাই সে অ্যানাকে সেখান থেকে চলে যেতে বলে। অ্যানা এলসাকে বলে, তুমি অ্যারেন্ডাইলে ফিরে চলো। অ্যারেন্ডাইলে স্নো পড়তে শুরু করেছে, পুরো অ্যারেন্ডাইল বরফে ঢেকে গেছে, তুমি ছাড়া সেটা কেউ ঠিক করতে পারবে না। কিন্তু এলসা অ্যানাকে বলে, আমি জানি না আমি সেটা কীভাবে ঠিক করব, আমি পারবো না, তুমি ফিরে যাও। কিন্তু অ্যানা এলসাকে ছাড়া যেতে চাইছিল না।
এদিকে এলসা রেগে গিয়ে অ্যানার দিকে ফিরে তাকাতেই এলসার হাত থেকে ম্যাজিকের মতো আইস গিয়ে অ্যানার বুকে বিঁধে যায় এবং সেখানে ক্রিস্টোফ ছুটে আসে। এলসা তখন তাদেরকে মহল থেকে বের করার জন্য নিজের সুপার পাওয়ার ব্যবহার করে একটি বিশাল আকৃতির বরফের দৈত্য বানায়। বরফের দৈত্যটি তাদেরকে ধরে মহলের বাইরে ছুঁড়ে ফেলে। তারা বরফের দৈত্যর হাত থেকে নিজেদের রক্ষার জন্য দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে তারা নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। হঠাৎ ক্রিস্টোফ খেয়াল করে যে অ্যানার চুলগুলো আস্তে আস্তে বরফে পরিণত হচ্ছে। এটা দেখার পর ক্রিস্টোফের ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। সে তৎক্ষণাৎ অ্যানাকে ট্রলসদের কাছে নিয়ে আসে। ভিউয়ার্স, সেখানে আমরা বুঝতে পারি এই ক্রিস্টোফ ছোটবেলা থেকে ট্রলসদের কাছে বড় হয়েছে। ক্রিস্টোফের সাথে অ্যানাকে দেখে ট্রলসরা তার গার্লফ্রেন্ড মনে করে এবং চমৎকার একটি গানের মাধ্যমে তাদের দুজনের বিয়ে পড়িয়ে দেয়। গানের শেষে অ্যানার অসুস্থ হয়ে পড়লে ট্রলসদের প্রধান পাখি অ্যানার হাত ধরে বলে যে এলসা অ্যানার হৃদয়ে বরফখণ্ড ঢুকিয়ে দিয়েছে এবং এই বরফখণ্ড বের করতে না পারলে অ্যানা মারা যাবে। এবং সে আরও বলে যে একমাত্র সত্যিকারের ভালোবাসা বা ট্রু লাভই পারে সেই বরফখণ্ড বের করতে বা গলাতে। অ্যানা তখন ক্রিস্টোফকে বলে তার ভালোবাসা মহলে রয়েছে, তার নাম হচ্ছে প্রিন্স হান্স। একথা শোনার পর ক্রিস্টোফ অ্যানাকে নিয়ে দ্রুত মহলের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে প্রিন্স হান্স তার সৈন্য নিয়ে এলসার বরফ মহলের নিকট পৌঁছে যায়, কিন্তু এলসার তৈরি সেই বরফ দৈত্যটি তাদেরকে মহলের ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। এখানে তারা বরফ দৈত্যটির সাথে মারামারি করতে থাকে। হঠাৎ ডিউকের পাঠানো লোক দুটি এলসাকে দেখে ফেলে এবং তার পিছু পিছু মহলের ভিতরে ঢুকে যায়। এখানে ঢুকে তারা এলসাকে আক্রমণ করে। এলসা তার সুপার পাওয়ার দিয়ে নিজেকে রক্ষা করার জন্য তাদের সাথে ফাইট করতে থাকে। এদিকে প্রিন্স হান্স বরফ দৈত্যটিকে পরাজিত করে মহলের ভিতরে প্রবেশ করে দেখে এলসা তার সুপার পাওয়ার দিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করছে, কিন্তু এক পর্যায়ে এলসা পরাজিত হয় এবং সেখানে সে জ্ঞান হারিয়ে ফেলে। এলসা যখন জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে অ্যারেন্ডাইলের বন্দিশালায় বন্দি অবস্থায় দেখতে পায়। কিছুক্ষণ পর সেখানে প্রিন্স হান্স প্রবেশ করে এবং সে এলসাকে বলে, তুমি এই উইন্টার নিয়ে এসেছ এবং তুমি এখন এই উইন্টার দুল করে সামান নিয়ে আসবে। কিন্তু এলসা তাকে বলে যে আমি জানি না সেটা আমি কিভাবে করব, আমি আমার শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি না। তখন প্রিন্স হান্সকে সে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও। প্রিন্স হান্স আমি চেষ্টা করব বলে সেখান থেকে চলে যায়। এদিকে ক্রিস্টোফ অ্যানাকে নিয়ে মহলে পৌঁছে যায় এবং মহলের লোকজনের কাছে তাকে বুঝিয়ে দিয়ে বলে প্রিন্স হান্সের কাছে নিয়ে যেতে। তারপর সে মন খারাপ করে সেখান থেকে চলে যেতে থাকে, যদিও সোয়ান যেতে চাচ্ছিল না। অ্যানা প্রিন্স হান্সকে বলে এলসা তার বুকে বরফ ঢুকিয়ে দিয়েছে এবং সে বরফ বের করতে না পারলে সে মারা যাবে। একমাত্র সত্যিকারের ভালোবাসা বা ট্রু লাভই পারে সে বরফকে গলাতে। তাই সে প্রিন্স হান্সকে তাকে কিস করতে বলে। প্রিন্স হান্স অ্যানাকে কিস করতে গিয়েও করে না। সে অ্যানাকে বলে, আমি তোমাকে তো ভালোবাসি না, এটা সত্যিকারের ভালোবাসা নয়। আমি এসেছি এখানে ক্ষমতা দখল করতে। তুমি আমার সম্পর্কে সব কিছু না জেনেই আমাকে ভালোবেসেছ, এর খেসারত তোমাকে এখন দিতে হবে। অর্থাৎ তুমি এখানে আস্তে আস্তে বরফে পরিণত হয়ে মারা পড়বে। সবাই ভাববে এলসা তোমাকে মেরে ফেলেছে, আর আমি ওদিকে এলসাকে মেরে ফেলবো এবং তারপর আমি অ্যারেন্ডাইলের ক্ষমতা দখল করব। একথা বলে প্রিন্স হান্স সেখান থেকে চলে যায়। এরপর প্রিন্স হান্স বাইরে গিয়ে সবাইকে বলে যে এলসা অ্যানার হার্টে বরফ ঢুকিয়ে তাকে মেরে ফেলেছে। এলসা দেশের জন্য ক্ষতিকর। সে তাদেরকে বোঝায় দেশের স্বার্থে থেকে এলসাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তারপর প্রিন্স হান্সের কথা মতো সৈন্যরা এলসাকে ধরে আনতে গেলে দেখা যায় যে এলসা তার সুপার পাওয়ার ব্যবহার করে সেই বন্দিশালা থেকে পালিয়ে যায়। ক্রিস্টোফ যাওয়ার পথে মহলের দিকে ফিরে তাকিয়ে দেখে যে মহলের কাছে ঝড় অনেক বেড়ে গেছে। তখন তার অ্যানার কথা মনে পড়ে যায় এবং সে আবার মহলের দিকে দৌড়াতে থাকে। অন্যদিকে ওলাফকে আমরা দেখি যে ঘরে অ্যানাকে বন্দি করে রাখা হয়েছিল সেই ঘরে সে প্রবেশ করে এবং অ্যানাকে মৃতপ্রায় অবস্থায় দেখতে পায়। সে অ্যানাকে আগুনের কাছে নিয়ে যায়। অ্যানা তখন ওলাফকে বলে যে প্রিন্স হান্স তাকে ভালোবাসে না, তার ভালোবাসা সত্যি নয়, তার একমাত্র উদ্দেশ্য ক্ষমতা দখল করা। ওলাফ তখন অ্যানাকে বলে তোমাকে সত্যিকারের ভালোবাসি ক্রিস্টোফ, এবং সে কারণেই তোমার সুস্থতার জন্য এখানে তোমাকে রেখে গেছে। সে অ্যানাকে আরও বলে ক্রিস্টোফের সত্যিকারের ভালোবাসায় তোমাকে সুস্থ করে তুলবে। ঝড়ের বাতাসে সেই রুমের একটি জানলা খুলে গেলে ওলাফ সেদিকে তাকিয়ে দেখে যে ক্রিস্টোফ সোয়ানকে নিয়ে মহলের দিকে এগিয়ে আসছে। তখন ওলাফও অ্যানাকে নিয়ে সেই জানলার দিকে বেরিয়ে ক্রিস্টোফের দিকে যেতে থাকে।
ঝড় এতটাই বেড়ে গিয়েছিল যে অ্যানার শরীর আস্তে আস্তে বরফে পরিণত হয়ে যাচ্ছিল। ক্রিস্টফ অ্যানাকে দেখতে পাচ্ছিল না, শুধু চিৎকার করে তাকে ডাকছিল। অন্যদিকে প্রিন্স হান্স এলসাকে খুঁজে পায়। এলসা তখন প্রিন্স হান্সকে বলে, তুমি আমার বোনকে দেখে রেখো। প্রিন্স হান্স এলসাকে বলে, তোমার বোন মারা গেছে এবং এই মৃত্যুর জন্য তুমিই দায়ী। তুমিই তার হার্টে বরফ ঢুকিয়ে তাকে মেরে ফেলেছ। এইসব কথা শোনার পর এলসা কান্নায় ভেঙে পড়ে এবং ঝড়টি তখনই থেমে যায়। প্রিন্স হান্স সেই সুযোগে তলোয়ার বের করে এলসাকে মারতে যায়। এদিকে কাছে থেকেই অ্যানা সবকিছুই স্পষ্ট দেখতে পাচ্ছিল। সে দেখতে পাচ্ছিল প্রিন্স হান্স তার বোনকে মেরে ফেলার জন্য তলোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে ক্রিস্টফ তার দিকে দৌড়ে এগিয়ে আসছে। তার হাতে দুটো অপশন ছিল, এক ক্রিস্টফের কাছে গিয়ে তার নিজের জীবন রক্ষা করা, অন্যদিকে তার নিজের জীবন বিসর্জন দিয়ে তার বোনের জীবন রক্ষা করা। অ্যানা দ্বিতীয় অপশনটি বেছে নেয়, অর্থাৎ সে তার নিজের জীবন বিসর্জন দিয়ে বোন এলসার জীবন রক্ষার সিদ্ধান্ত নেয়। সে দৌড়ে গিয়ে প্রিন্স হান্সের তলোয়ারের সামনে নিজেকে সঁপে দেয় এবং তখন সে পুরো বরফে পরিণত হয়। সেই বরফ মূর্তির সাথে তলোয়ারের আঘাতে তলোয়ারটি ভেঙে যায়। প্রিন্স হান্স দূরে ছিটকে পড়ে। এলসা তখন অ্যানার বরফের মূর্তিটি জড়িয়ে ধরে কাটতে থাকে। ভিউয়ার্স, তখনই আমরা মিরাকেলটি দেখি। আমরা দেখতে পাই অ্যানার শরীর থেকে বরফ ঝরে পড়ছে এবং সে আস্তে আস্তে জীবন্ত মানুষে পরিণত হয়। অর্থাৎ এলসার ট্রু লাভই অ্যানাকে আবার বাঁচিয়ে তোলে। এলসা তখন বুঝতে পারে সে যদি ভালোবাসা এবং আনন্দের সাথে তার সুপার পাওয়ারকে ব্যবহার করে তবে সে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। এলসা তখন ম্যাজিক করে এরিয়ারেন্ডালের সমস্ত বরফ ঝরিয়ে সেখানে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনে। এদিকে প্রিন্স হান্সকে বন্দি করা হয় এবং ডিউককে তার রাজ্যে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। অ্যানা ক্রিস্টফকে একটি গাড়ি উপহার দেয়। তারা দুজনকে ভালোবেসে ফেলে এবং বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এলসা অ্যারেন্ডালকে সুন্দর করে সাজিয়ে দেয়। সেখানে সবাই ডান্স করতে থাকে এবং এখানেই মুভিটি শেষ হয়। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আপনাদের কাছে মুভিটি? আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। একে অন্যের প্রতি ট্রু লাভই তাদের নিজেদের জীবনকে বাঁচিয়ে দিয়েছে। তাছাড়া অ্যানাও খুঁজে পেয়েছে তার সত্যিকারের ভালোবাসা ক্রিস্টফকে। তো বন্ধুরা, শেষ করার আগে আপনাদের প্রতি আবারও রিকোয়েস্ট থাকলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আবার কোনো একদিন নতুন একটি মুভি নিয়ে হাজির হব। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।